বিংরাজ মেম্বারে ফাতলা মারে, খাদির মাম্মিও ফাতলা মারইন। কিছু ফাতলা মারে, আমি কই ফাতলা মারো কিতা, ওই খাদির মাম্মের তাবিজ মারইন। একটা কথা ভাইরাল হয়েছে, যেটা হইলো বিংরাজ মেম্বার পাতলা মারে। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইজ আজকে একটা আমি আমার লাইফের ফার্স্ট আর কি একটা রিয়াকশন ভিডিও নিয়ে আসছি আজকে। তো কয়েকদিন আগে যে আমাদের ব্যারিস্টার সুমন ভাই যে চুনারঘাটের যে বর্তমান এমপি চুনারঘাট মাধবপুরের ব্যারিস্টার সুমন ভাইয়ের নির্বাচনী প্রচারণার সময় দুইটা নাম খুবই ভিআইপি দুইটা নাম ভাইরাল হয়েছিল। তো একটা হলো আমাদের খাদির মামু, আর একটা হলো আমরা বিংরাজ মেম্বারে ফাতলা মারে, খাদির মামিও ফাতলা মারইন। ও ভিডিওটা ভাইরাল হয়েছিল। তো ফেসবুক চালাইতে এখন বদ্ধমূর মধ্যে আমরা আসছিলাম, হঠাৎ করে একটা বিংরাজ মেম্বারের একটা ইন্টারভিউ আর কি আমাদের সামনে আসছে। তো বিংরাজ মেম্বারের ইন্টারভিউটা আমি আর রাব্বানি আমরা দুইজনে মিল্লা রিয়াকশন দেবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। এখন আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা জানতে চাইতেছি, সোশ্যাল মিডিয়ায় নির্বাচন চলাকালীন সময়ে আমাদের এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী মিটিং এর মধ্যে একটা কথা ভাইরাল হয়েছে, যেটা হইলো বিংরাজ মেম্বার পাতলা মারে। বিংরাজ মেম্বার পাতলা মারে এই কথাটা ভাইরাল হয়েছে আর কি। নির্বাচন চলাকালীন সময় এবং নির্বাচন পরবর্তী সময়েও এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই কথাটা ভাইরাল হচ্ছে। এই ব্যাপারে এই যে বিংরাজ মেম্বার পাতলা মারে, এই কথাটার সম্বন্ধে আপনার মন্তব্য এবং আপনার অবস্থানটা ক্লিয়ার করার জন্য আমরা অনুরোধ করছি। আসলে এটা আসলে একদিকে আমার জন্য আনন্দ আর একদিকে বেদনা, কারণ আমি আমার ওয়ার্ড নিয়ে জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমি 3 বার নির্বাচন করেছি, দ্বিতীয়বার আমি পাশ করেছি এবং তৃতীয়বার আমি পাশ করেছি। আমি দুইবার পাশ করেছি আমাদের ওয়ার্ড থেকে। তো আমি যেহেতু আওয়ামী লীগ করি, আমি আমার ওয়ার্ডের প্রয়োজনে, আমার জনগণের স্বার্থে, আমি ওয়ার্ডের একজন নগণ্য কামলা হিসাবে, জনগণের সেবক হিসাবে আমি যে জায়গায় আমি নক করে আমি আমার এলাকার কাজের জন্য আমি কাজ নিয়ে আসতে পারি, এই মোটামুটি একটা পারফরমেন্স আমার আছে। তো এই সুবাদে আমি আমার দলীয় লোকগুলোর কাছে আমরা বেশি অংশ দিয়েছি এবং আমি সারা পেয়েছি। সরকারি বরাদ্দ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে পেয়েছি, উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে পেয়েছি, আমার পরিষদের কোটা যেগুলো আমি পাই সেগুলো পেয়েছি। এবং এর বাহিরেও আমাদের ব্যারিস্টার সুমন ভাই আছে, উনি তো মানবতার পেরোয়ালা, ওনার কাছ থেকে আমি আমার ওয়ার্ডে আমি 4টা ব্রিজ নিয়ে এসেছি। 3টা ব্রিজ অলরেডি কমপ্লিট, একটা ব্রিজ চলমান, এবং প্রায় 850 ফুট লম্বা একটা রাস্তা ইটসলিং উনি করে দিয়েছেন, এবং এর সাথে একটা গাইড ওয়ালও আছে। অস্বীকার করার কোনো সুযোগ নেই। ওনার কাছে এতগুলা কাজ আমার ওয়ার্ডে আনছি, আমার এলাকার জনগণকে সুবিধা পেয়েছে। এরিয়াটা শানকোলা ইউনিয়নের মধ্যে এই 3-4টা ইউনিয়নের জন্য মডেল একটা ইউনিয়ন আমাদের শানকোলা ইউনিয়ন। এদিকে মানুষের যাতায়াতটা বেশি। আমাদের যে ব্রিজগুলো হয়েছে, আমি আমার অন্তরস্থল থেকে না, শুধু আমার এলাকাবাসীর পক্ষ থেকে সুমন ভাইয়ের যে অবদান, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। কারণ উনি যখন নির্বাচন আসছে তখন উনি ইগল মার্কা নিয়ে নির্বাচন উনি করেছেন, আর আমি বঙ্গবন্ধুর আদর্শ কর্মী হিসাবে আমি নৌকার পক্ষে কাজ করেছি। ওইখান থেকে উনি হয়তো বলেছেন যে মেম্বার এখন পাতলা মারে। আমি মেম্বারে জিজ্ঞেস করলাম, সব থেকে ইন্টারেস্টিং যে পার্টটা ছিল, এই পার্টটাই হলো বিংরাজ মেম্বার এখন পাতলা মারইন। আমরা খাদির মামু আর বিংরাজ মেম্বার এখন ফাতলা মারইন, মেইন কথাটা এটাই। আসলে সাংবাদিকরাও খুবই খুবই বিংরাজ মেম্বারে ফাতলা মারইন, এখন সাংবাদিকরা বিংরাজ মেম্বারের বাড়িতে হাজির, আপনি যে ফাতলা মারুন এই কথাটার মানেটা কি, এখন উত্তর দিতে হবে। এই আর কি কাহিনী। আচ্ছা দেখেন শেষ পর্যন্ত। তুমি যখন পাতলা মারো আমি যাই মুখার কাছে, ওইটার সুবাদে হয়তো এটা পুঁজি করে, এটা তো এত ব্যাপক আকারে যে একটা প্রভাব পড়ব, বা আমার পরিবার সহ আমার প্রতি যে একটা মানুষের ভুল বুঝাবুঝি তৈরি হইব, এটা সম্ভবত উনি নিজেও জানেন। যাই হোক, ইতিমধ্যে আমি লক্ষ্য করলাম যে সোশ্যাল মিডিয়া গুলার মধ্যে এগুলা নিয়ে অনেক অপপ্রচার হচ্ছে, গান হচ্ছে, বিভিন্ন নাটক হচ্ছে। গাইজ মোট কথা এতটুকুই যে বিংরাজ মেম্বার উনি ছিলেন নৌকার পক্ষে, উনি আসলে দলীয়ভাবে আওয়ামী লীগ, এই জন্য উনি নৌকার পক্ষে ছিলেন। এই জন্য ব্যারিস্টার সুমন ভাই তো ছিল আমাদের ইগল মার্কা,
যার জন্য উনি ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথ দিতে পারেন না। এই জন্য ব্যারিস্টার সুমন ভাই বলছিল যে আমরা বিংরাজ মেম্বারে এখন ফাতলা মারইন, আর বিংরাজ মেম্বারে মারে দিন ফাতলা, এখন আমি হারদারও যাই। আর এই কথাটা ব্যাপক ভাইরাল হয়ে গেছে, আসলে ভাইরাল হওয়াটা উচিত ছিল না। মানে উনি এখন ওনার ফ্যামিলি নিয়ে মানে একটা প্রবলেমের মধ্যে আছে, একটা মানে দোষাদোষী, মানে অনেক ধরনের সমস্যা। গাইস আজান পড়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।